ओके नेक्स्ट तुम्हें चलो एसो ओके दाओ पेनटा दाओ ओके दाओ पास में और एक ड्रॉ करो सेम सेम बेस लेवल मेंटेन करके और एक ड्रॉ करो और हमको बताओ कि इंटरवल्स एंड सेगमेंट्स पास में रिपीट द क्वेश्चन वापस और एक ड्रॉ करो बेसलाइन सेम रख के और जो जो इंटरवल होता है जो जो सेगमेंट होता है नीचे लिख के दो और एक ड्रॉ करो पहले बेसलाइन ड्रॉ सेम रख करके बेसलाइन सेम रख के कंटिन्यू इट তুমি তো নন বেঙ্গলি ওই জন্য বাংলায় বলতে হতো সেম লাইন সোজা করে ড্র করে দাও দেখে দেখে আঁকছে ঠিক আছে টিটা কই টি ওকে আমাকে বলতে পারবে ইন্টারভাল কি কি হয় সেগমেন্ট কি হয় নিচে লেখো পি পি ইন্টারভাল না না ওগুলো তো তুমি ওয়েভ লিখছো পি আর ইন্টারভাল লেখো ছেড়ে দাও তারপর আর কি সেগমেন্ট কি হয় আরেকটা কি ইন্টারভাল হয় এসটি সেগমেন্ট আর কি ইন্টারভাল হয় কিউটি লেখো লেখো কিউটি ইন্টারভাল লেখো আর কি ইন্টারভাল হয় एसटी सेगमेंट হয় কিউআরএস ইজ এ কমপ্লেক্স দেখো এসটি সেগমেন্ট দেখো আরেকটা ইন্টারভাল হয় আর আর ইন্টারভাল লেখো এগুলো তো সব থিওরিতে হয়ে গেছে অয়ন স্যার তো খুবই ভালো ইসিজি পড়ায় ওকে চলে যাও তুমি তোমার নাম কি ওই মেয়েটাকে পাঠিয়ে দাও ওকে পেনটা দাও চলে এসো আমাকে বলো যে পি ওয়েভ আচ্ছা আপাতত বসে বলো পি ওয়েভ মানে কি What is the meaning of P wave? Actual depolarization. তুমি বলো Q wave মানে কি? QRS মানে কি? Okay. So if there is ventricular depolarization, why is it not uniform? Some charges are downwards, some are upwards, again downwards. Why? বলতে পারবে না? তুমি বলো। তুমি ওই মেয়েটা কি শাবনাম বলতে পারবে? QRS अलग अलग क्यों होता है दिट्स ए कॉम्प्लेक्स ऑफ थ्री वेव्स टुगेदर so अलग अलग कॉम्प्लेक्स क्यों है if it's ventricular depolarization then it should be uniform why is it not ठीक है তুমি বলো নেক্সট এই তুমি বলো ওই মেয়েটাকে তারপর ওই ছেলেটি বলো পারবে না তুমি কে বলতে পারবে তুমি পারবে বলো Yes. Okay, but what? কেন আলাদা হচ্ছে? কিউ আলাদা কেন? কেন একটা নেগেটিভ কেন একটা পজিটিভ? ওকে ঠিক আছে তুমি ঠিকই বলেছো বাট একটু ডিফারেন্স আছে ওকে সো সময় নষ্ট না করে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে পি মিন্স অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন সো অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন স্টার্টস ফ্রম হোয়ার পেনটা কই তোমার কাছে দাও অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন কোথা থেকে শুরু হয় কোথা থেকে এসএন নোড ইয়েস সো দ্যাটস ইওর হার্ট সো দ্যাট ইজ এগুলো তো সব হয়ে গেছে বলো এখানে এসএন নোড থাকে সো এখানে হচ্ছে কি আমার অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন শুরু হয় সো ডিপোলারাইজেশন অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন স্টার্টস লাইক দিস একটা এদিকে যায় আর নিচে যায় দ্যাটস ইওর ডাইরেকশন অফ পি ওকে এবারে যখন এখানে চলে গেল এখানে কি আছে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার হিয়ার yes valve আর ডিফারেন্সিয়েটিং স্ট্রাকচারটাকে কি বলে বিটুইন অ্যাট্রিয়াল ভেন্ট্রিকল এভি সেপ্টাম অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার সেপ্টাম ওকে সো আমার অ্যাকচুয়াল ডিপোলারাইজেশন হয়ে গেল সো দা এখানে আমরা কি চলছে ইসিজি এর ফুল ফর্ম কি বলো ইলেকট্রোকার্ডিওগ্রাম মানেটা কি গ্রাফ যেটা ওটাকে বলে ইসিজি প্রসেসটাকে বলে ইলেকট্রোকার্ডিওগ্রাম তো যে গ্রাফটা এটার মানে কি ইলেকট্রোকার্ডিওগ্রাফ মানে এ গ্রাফ ওয়্যার দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ ইওর কার্ডিয়াক সিস্টেম মানে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যে গ্রাফে আমরা দেখি তার মানে এইগুলো যেগুলো সেগুলো সবই কি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি উপরে মানে পজিটিভ চার্জ নিচে মানে পজিটিভ চার্জ দিস ইজ বেসলাইন সো দিস উইল বি 0 if ST segment you can see ST segment no electrical activity in ST segment that's why
কোনো রকম কোনো ডেভিয়েশন নেই। সো এগুলো আমরা এক এক করে আসবো। সো লেটস think about it. এখান থেকে ফার্স্ট আমার p wave শুরু হলো। সো p wave is atrial depolarization. During atrial depolarization, okay, the electrical activity, the electrical impulse passes from this একটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামের দিকে যাবে, আরেকটা ভেন্ট্রিকলের দিকে আসবে। সো দোজ টু, সো আফটার দে রিচেস দা দিস এরিয়া অর দিস এরিয়া, নেক্সট কোন এরিয়াটা আমার ডিপোলারাইজেশন হবে? সেপ্টাম, সেপ্টাম। সো কিউ, কিউ হচ্ছে গিয়ে আমার সেপ্টাল ডিপোলারাইজেশন। কিউ ইজ আওয়ার সেপ্টাল ডিপোলারাইজেশন। কেন আমার এই গ্রাফটা নিচে হচ্ছে, কেন উপরে হচ্ছে, এগুলো আমরা এক্ষুনি দেখবো। সো কিউ এর ডাইরেকশন, দ্য ডাইরেকশন অফ কিউ উইল বি, মনে রাখবে এই দিক থেকে হয়। সো এখানে আমরা সাইডে ড্র করব ডাইরেকশন অফ পি ওয়েভ, একটা এদিকে, ওয়ান কম্পোনেন্ট ইজ দিস সাইড, ওয়ান কম্পোনেন্ট ইজ দিস সাইড। ডাইরেকশন অফ কিউ ওয়েভ, কিউ ওয়েভ হয় ফ্রম দিস সাইড টু দিস সাইড, ও হচ্ছে কি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা আসে। সো কিউ এর ডাইরেকশন হচ্ছে লাইক দিস, ওকে। দেন এরপরে এখানে কি বান্ডেল আছে? এই তুমি বলো, তোমার নাম পিনাক পানি, তোমার নাম? ও শোনো, আমার দুটো ছেলে গোলায়, হ্যাঁ হ্যাঁ বলো। এরপর এখানে কি বান্ডেল আছে? বান্ডেল অফ ইস। কটা ব্রাঞ্চ থাকে? দুদিকে দুটো থাকে। তারপরে আছে পার্কিনজি ফাইবারস। সো বান্ডেল অফ ইস যখন আসছে, সো এবার আমার সেপ্টাম, দ্য সেপ্টাম আর ডিপোলারাইজড। এরপরে কি বাকি হবে? ভেন্ট্রিকল। সো আর ওয়েভ, আর ওয়েভ ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রপার, মানে প্রপার ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে আমার আর ওয়েভটা ডিনোট করছে। দ্যাটস অ্যাকচুয়ালি হাই ভ্যালু। আর এস এখানে বড় এঁকেছে, ইউজুয়ালি এস ইন এ নর্মাল এ ছোট হয়, এটাও একটা গ্রাফে হয়। ইন সাম গ্রাফ এস ক্যান বি হায়ার, ওকে, সেটা আমরা পরে আসবো। বাট এরপরে আমাদের এটা হলো, সো আর ওয়েভের ডাইরেকশন হচ্ছে আমার এরকম। সো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে আর ওয়েভের ডাইরেকশন ইজ লাইক দিস, একটা এরকম, একটা এরকম, ওকে। দেখো ইলেকট্রিক যেভাবে যাচ্ছে, ইলেকট্রিক্যাল কন্ডাকশন যেভাবে হচ্ছে। নাও এস ওয়েভ, হোয়াট ডাজ এস ওয়েভ ইন্ডিকেট? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়ে গেল, বাট দ্য লাস্ট পার্ট, এটা হচ্ছে ব্যাসাল, ল্যাটারাল ব্যাসাল পার্ট। আমরা অলরেডি পড়েছিলাম 11-12 এ, যদি তোমরা পড়ে থাকো, ইউ হ্যাভ অলরেডি স্টাডিড যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ডাইরেক্ট এই সাইডগুলো যায় না, প্রথমে এভাবে আসে, এভাবে আসে, এইখান থেকে লাস্টে একদম এই সাইডের মাসলগুলো এইভাবে গিয়ে যায়। সো এইটা হচ্ছে ল্যাটারাল ব্যাসাল ডিপোলারাইজেশন, দ্যাট ইজ অফ এস ওয়েভ। এবার কেন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গুলো আলাদা হচ্ছে, কেন ইউনিফর্ম নয়? বিকজ এভরি ইলেকট্রিক্যাল কন্ডাকশন ডাইরেকশন ইজ ডিফারেন্ট। When the septum is getting depolarized, the direction of electrical conduction is on one side. When the ventricle is getting depolarized, the direction of electrical activity, দেখো আমরা প্রত্যেকটা ড্র করছি, is another side. So যদি আমার প্রত্যেকটা the direction is different in every case, then must be there will be different graphs respective of the different leads, be it the chest leads, be it the other leads, okay. এই জন্য আমাদের different components আমরা দেখতে পাই। That's why we can see different components. It is not uniform because the direction itself of this every area is different. Direction of electrical conduction. So septal, lateral, basal depolarization. Okay. So S wave এর তাহলে ডাইরেকশন হচ্ছে, S wave এর ডাইরেকশন এরকম হয়, ঠিক আছে, নিচ থেকে উপরে যাচ্ছে। So direction of S wave is like this. Okay. Then বাকি রইল কি? T. T মানে কি? T মানে কি? Ventricular repolarization. So very important question, T wave. T wave repolarization. So depolarization is usually positive factor. So repolarization should be negative. Okay. তাহলে ওটা পজিটিভ কেন? উপরে কেন ভ্যালু? So depolarization, if it's positive, then T should be negative. Okay. এটা কি? Ventricular ventricular repolarization. So it should be negative charge. Repolarization মানে opposite. So why it is like that? Because the direction is also different. The direction is, usual direction is from endocardium towards epicardium, from inside of the myocardium to the outside of the myocardium. But repolarization direction is also opposite. From ventricular repolarization direction যেটা হয়, direction is from outside to inwards. তো সেই জন্য the value is itself negative. So যেহেতু repolarization হচ্ছিল, since there was repolarization, the value is negative. So to negative 50 millivolt. Suppose আমি একটা basic, this is a symbolic value, real value নয়, just একটা বোঝার জন্য। Now the direction also is different. Usually depolarization direction is
from outside to inwards. But এখানে আমার sorry normal depolarization direction হচ্ছে from inwards to outwards, from end towards active, but repolarization এর ডাইরেকশনটা হচ্ছে উল্টো দিকে. So if the direction is in opposite side, then there is again a negative part. So when you are connecting them together, this negative and this negative becomes positive. So because it was depolarization, the value itself was negative, and the direction is also opposite depolarization. So the value, the direction is also opposite. আমরা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তোমরা পড়েছো, বাংলায় বিভব পার্থক্য বলে, ইংরেজিতে বলে পোটেনশিয়াল ডিফারেন্স. ওখানে যদি আমরা ইলেকট্রোড গুলোকে উল্টে দিই, so value will be opposite. So just like that, এখানে যদি আমার direction of the electrical current also reverses, so it will also again gain a negative value. So both negative value is actually positive. সেই জন্য আমার T wave it becomes positive value. এটার very important এখানে একটা এক্সাম্পল আছে, ST elevation and ST depression. Okay, where there is depolarization but the value is actually changing. ওটা আমি পরে বলবো ST elevation ST depression কেন হয়. So that's why the direction is also opposite, and because it was depolarization, the value was also opposite. So direction and value both তুমি যখন একসাথে ভেক্টর বানাচ্ছো, minus minus, the resultant value will be positive. That's why T wave shows positive. But যদি তোমাকে বলে what is the electrical current, then তোমাকে কিন্তু মাইনাস এর ভ্যালু লিখতে হবে. বুঝতে পেরেছো? So that's it. So finally T মানে আমার ventricular repolarization. That's it. So now T actually corresponds, এখন T corresponds R. Why? Because R মানে কি আমার ventricular depolarization proper. So ventricle যেরকম ভাবে depolarization হয়েছিল, repolarization সেই অ্যাঙ্গেলেই হবে. তো T corresponds R. Direction of T corresponds to R, but the direction is different. মানে inside to inwards বা outside to inwards. Direction is different, but overall electrical conduction is towards the same side. Okay? সেই জন্য আমার T corresponds R. Now আমরা 12টা লিডের পার্সপেক্টিভে এবার ইসিজি আমরা কিভাবে বানাই. Now first question, in your first year, this is all about concepts, but in your first year when in your practical they will be asking you these things. They will be asking you Q মানে কি, R মানে কি, S মানে কি, T মানে কি, P মানে কি. They will be asking these questions. Then the second question can come, এটা জিজ্ঞেস করতে পারে. Then the third question will be your how many leads are there. তুমি বলো কটা লিড থাকে? হ্যাঁ ইসিজি অ্যাকচুয়ালি আমরা বলি, বাট ইসিজির পুরো নামটা কি? টেস্টার ইসিজি 12 লিডস. ওকে, 12টা লিড থাকে. 12টা লিড তুমি বলো, ওই ছেলেটি তুমি বলো 12টা লিড কি কি হয়? চেস্ট লিড কটা হয়? 6টা, V1 to V6. 3টে লিম্ব লিডস হয় আর 3টে অগমেন্টেড লিডস. তো টোটাল কটা হলো? 12টা লিম্ব লিডস এর ব্যাপারে তোমরা কি জানো? 1, 2 and 3, there are 3 limb leads. On the base of that তুমি বলো what is Einthoven's triangle. ECG বা ফিজিওলজি ECG ফার্স্ট প্যারাগ্রাফে লেখা থাকে what is Einthoven's triangle. lead 1, lead 2 and lead 3 কে বলতে পারবে? ওকে, Einthoven's triangle is, এখানে একটা মানুষ আছে. ওকে, so firstly we are creating 2 electrodes. One is negative, one is positive. Electrical activity will commence from negative to positive. Okay, then again তো একটা আমরা রাইট হ্যান্ডে নিই আর একটা আমরা লেফট হ্যান্ডে নিই, 2 electrodes. এটাকে আমরা কানেক্ট করি. ওকে, সো দ্যাট ইজ ইওর লিড 1. ওকে, দেন সেকেন্ড আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে আরেকটা নেগেটিভ নিই, ফুট একটা পজিটিভ. ওকে, একটা ফাঁকা রাখা হয় কেন? আর্থিং এর জন্য. ফর আর্থিং ওয়ান ইজ কেপ্ট ডিফারেন্ট, ওকে কানেক্ট করি না আমরা সার্কিটে. সো এখানে যদি করি ইলেকট্রিক্যাল কন্ডাকশন কি হয়? মাইনাস থেকে প্লাস. দিস ইজ ইওর সেকেন্ড. এন্ড থার্ড উইল বি, এখানে আমরা একটা মাইনাস ইলেকট্রোড দিই, এখানে আরেকটা পজিটিভ ইলেকট্রোড দিই. তো দ্যাট ইজ ইওর 3. সো দিস ট্রায়াঙ্গেল ইজ কল্ড Einthoven's triangle. Einthoven বলে একটা জায়গা আছে নেদারল্যান্ডস, বাট জায়গার অনুযায়ী নাম নয়. কেউ বলতে পারবে Einthoven's triangles কেন নাম? কারণ Einthoven বলে একজন লোক ছিল who first discovered these things and first showed these things, just like Mendel's hypothesis, just like Fick's law, just like all the other things you study, Newton এর গতিসূত্র, just like that you will be understanding
কি Eindhoven's triangle, মানে Eindhoven was the man, okay, who first taught these things. So আমাদের তিনটে এগুলোকে আমরা কি বলবো, লিম্ব লিডস। দেন দেয়ার আর 3 অগমেন্টেড লিডস। অগমেন্টেড লিডস এর পজিশন কি, একটা অগমেন্টেড লিড এখানে থাকে, কি নাম, এটা রাইট আর্মে তো এবি আর, আরেকটা কোথায় থাকে এভি এল, আরেকটা কোথায় থাকে ইয়েস এভি। মনে রাখবে আমরা যখন ওখানে কানেক্ট করছিলাম আমরা কিন্তু এইগুলো কানেক্ট করেছিলাম ওই যে জেল দিয়ে, কালার কোডিং করা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। সো দিস 6 লিডস আর দেয়ার, আর বাকি 6টা লিড কোথায় থাকবে এখানে, যেমন আমরা ওখানে তোমরা রাইট ফোর্থ, লেফট ফোর্থ, এইভাবে এইভাবে যেভাবে যাচ্ছিল, তারপর মিড ক্লাভিকুলার, তারপরে হচ্ছে এইভাবে এখানে মিড অ্যাক্সিলারি, এইভাবে এইভাবে যেভাবে যাচ্ছিল। তো V1, V2, V3, V4, V5, V6, সো টোটাল 6টা, আর 3 আর 3 6, 12টা লিডস। নাও আমাদের 6টা জায়গাতে in these 6 areas over your limbs and in these 6 areas over your chest, ওকে, এখানে আমাদের প্রত্যেকটা এগুলো কি এক একটা লিড। এই এভরি রেসপেক্ট টু এভরি লিড these directions are measured and the resultant is our electrical activity. So that means when they will be telling you to check an ECG, the usual ECG, you can always see that there is 12 graphs, 12টা গ্রাফ থাকে ECG তে, এইরকম 12টা গ্রাফ থাকে। কেন? because you have to assess every angle, you have to assess the direction of everything, direction of P, Q, R, S, T in respect to every lead. So a complete ECG should always provide 12 leads. If any one is absent, it is absolutely incomplete. ঠিক আছে? because যদি কোনো প্রবলেম থাকে আমরা ধরতে পারবো না, যদি ওই লিডে স্পেসিফিক কোনো ব্যাপার থাকে। নেক্সট কোশ্চেন they will be asking you is, so এবারে তোমরা ছবিটা দেখে আমাকে বলো, হার্ট এখানে আছে, সো হার্ট অন দ্য বিলো, হার্টের নিচের দিকে আমার 3টা ধরো এখানে, 2টা ধরো এখানে। সো if we see any kind of electrical activity on the inferior surface, okay, inferior surface এ কি কি লিড আমার থাকে, 2, 3 AVF, okay, so lead 2, lead 3 and AVF। হাতি কথা পায়ে যেগুলো থাকবে ওগুলো সবই হার্টের ইনফিরিয়র সারফেস কে ফলো করবে। দেন ল্যাটারালি, হার্টের ল্যাটারাল সারফেসে, ল্যাটারাল সারফেস মানে হচ্ছে অন দ্যাট সাইড, এই সাইডে কে কে থাকবে, খুব ইজি, ফার্স্ট এটা কি AVL, তো লেখো লেফট সাইডে আমার AVL থাকবে, আর কি থাকতে পারে V5 and V6, V5, so V5 V6, আর কি থাকবে lead 1, so this 4 will be your on your lateral side electrical activity, ঠিক আছে। আর বাকি রইলো anterior and septal, you always know V1, V2, V3, V4, these 4 are called anteroseptal leads, তার মধ্যে V1 আর V2 হচ্ছে anterior, V3 আর V4 হচ্ছে septal, একসাথে আমরা বলি anteroseptal। তো বোঝা গেল কেন এরকম বলা হয়। সো এইভাবে V1, V2 anterior, V3, V4 they are septal, because ওরা পজিশন ভাবো না, ওদের পজিশন গুলো দেখো, এখানেই তো আমার হার্টের অ্যান্টেরিয়র সারফেস আছে আর সেপ্টাম গুলো আছে। সো ইন দিস এরিয়া they are called anteroseptal leads, they are called inferior surface lead, they are called lateral surface lead. Now what is the purpose of ECG? আমরা যে ECG টা করছি কি লাভ এগুলো আমার জেনে, কি হয় ব্যাক ক্যালকুলেশন লাইক দিস, হার্টের অ্যান্টেরিয়র সারফেসে কোন আর্টারি থাকে, left anterior descending, very good. So if we see any electrical conduction problem or any abnormal electrical value in 2, 3 or AVF, we must understand that the cells below or on the inferior surface of heart are actually affected. The cells of inferior surface of heart actually affected, their resting membrane potential, their general potential is not up to the mark, and that's why there is abnormal electrical activity. ধরো এখানে দুটো হার্টের ইনফিরিয়র সারফেস মানে ধরো এরকম আছে, তো there are some normal cells, there are some abnormal cells which are which are injured or maybe ischemic due to any kind of যেটা বলো left anterior descending blockage বা এরকম কিছুর জন্য। সো যে abnormal সেলগুলো আছে their electrical activity will be hampered, they will have less membrane potential, whereas the normal cell will have normal membrane potential, so there will be a potential difference. So normally potential difference থাকার কথা না, normally this cell and this cell they should have same potential, তাই না, বাট কারণ ওটা একসাথেই ডিপোলারাইজড হচ্ছে, একসাথেই রিপোলারাইজড হচ্ছে, বাট when any one of the cell are injured because of any specific artery or any specific vessels,
then those cells will have a potential difference from the adjacent perfect cells, adjacent well maintained cells. তখন আমার কি হবে, এই এক্সট্রা, এবার এখানে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হলে কি হবে, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে। ওই এক্সট্রা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তখন তুমি কোথায় দেখতে পাবে, যদি ইনফিরিয়র সারফেসে হয় 2 তে দেখতে পাবো, 3 তে দেখতে পাবো, আর AVF এ দেখতে পাবো। এবার আমাকে বলো, টেল মি ইফ দেয়ার ইজ এনি প্রবলেম ইন ইওর লেফট সার্কামফ্লেক্স, তাহলে আমার কোন কোন লিডের ইয়ে চেঞ্জ হবে, ল্যাটারালে যেগুলো আছে। ওকে, AVL মুখস্থ করার কিছু নেই, তুমি নিজে জানো V5 V6 একটা AVL আর লিড 1। ওকে, ডোন্ট নিড টু মাগ ইট আপ, জাস্ট ভিজুয়ালাইজ দ্য পিকচার, ইট উইল কাম অটোমেটিক্যালি। হয়ে গেল। সো লেফট সার্কামফ্লেক্সে যদি কোনো প্রবলেম হয় আমরা এখানে দেখতে পাবো। আরেকটা হয় করোনারি আর্টারি, করোনারি অক্লুশনে, ওটা আমরা পরে পড়বো। ST এলিভেশন হয়, ওকে, ST এলিভেটেড MI, ওটা আমরা লাস্টে পড়বো কেন এলিভেশন হয়। Before that we have to understand how this ECG is formed. After that we will discuss why this ST elevation or ST depression occurs. Non NSTMI, STMI হয় আছে তো তোমাদের পড়েছো। V1 V2 V3 V4 এটা অ্যান্টেরিয়র সারফেসে বা সেপ্টাল এরিয়াতে যদি কোনো প্রবলেম থাকে সেলে, দেন আমার এই লিডগুলোতে আমরা দেখতে পাবো abnormal electrical activity, because same injured cell, normal cell, potential difference, extra electrical activity, normal electrical activity will be hampered. এখানে হয়তো আমরা একটা এক্সট্রা ভ্যালু পাবো, বা PQ কিছু একটা কম হয়ে যাবে, কিছু একটা বেশি হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইট। ডক্টরসরা ওরা যদি যে লিডগুলো, ধরো কোনো একটা লিডে প্রবলেম পেলো, সো দে ক্যান ব্যাক ক্যালকুলেট যে আচ্ছা এই এরিয়াতে আমি এই লিডে প্রবলেম দেখতে পেয়েছি, দিস লিড ইজ প্রেজেন্ট ইন দিস সারফেস, সো দেয়ার মাস্ট বি সাম প্রবলেম অক্লুডিং দিস আর্টারি, মানে একটা গেস করলো। তারপর ওরা আরো ডিটেল চেক করবে, আরো কিছু করবে, এনজিও করতে দেয়, সিটি এনজিও, যেখানে তো পরিষ্কার তোমাকে ভেসেলের ভেতরটা দেখিয়েই দিবে। MR এনজিও হয়, সিটি এনজিও হয়, ওগুলো পরিষ্কার দেখিয়েই দেবে যে কোন ভেসেল ব্লক আছে কি আছে। বাট দ্য বেসিক গেস সব জায়গায় সবসময় এনজিওগ্রাফি হয় না। একটা গ্রামে কোনো ডক্টর গেছে, একটা মফস্বলে কোনো ডক্টর গেছে, what will they do? They will first start the treatment, then they will refer them to any higher center. হ্যাঁ, ধরো এই যে আমাদের এখানে হট করে সিটি এনজিও কোথায় পাবে তুমি, বোলপুরে। এখানে না হয় হসপিটাল, বাকি তো গ্রাম, 6টার পর অন্ধকার, কি করবে, ECG ছাড়া ডক্টরের উপায় নেই কিন্তু, বুঝতে পারছো তো। এই জন্য এইভাবে ডাক্তাররা গেস করে, ইসিজির পারপাস হচ্ছে এটা। এন্ড দেয়ার আর সাম থিংস লাইক ইজেকশন ফ্র্যাকশন, আরো এরকম কিছু জিনিস আছে যেগুলো আমরা ইসিজিতে পাই না, ওগুলোর জন্য আমরা কি করি, 2D ইকো। ওকে, জাস্ট লাইক USG তে আমরা যদি কিছু না পাই আমরা কি করতে দিই, MRI। জাস্ট লাইক আমরা যদি ইসিজিতে না পাই আমরা কি করতে দেবো, 2D ইকো। ইয়েস। আরেকটা হয় ট্রান্স ইসোফেজিয়াল ইকো, যেটা আমাদের ইসোফেজাসের মধ্যে দিয়ে ঢুকে করে। আরেকটা হয় 2D ইকো, নর্মাল 2D ইকো। এনিওয়ে ওগুলো বড় হয়ে পড়বে, বাট ইউ নো এইগুলো জিজ্ঞেস করবে যে হুইচ সারফেসেস রিপ্রেজেন্ট হুইচ লিডস, এইগুলো জিজ্ঞেস করবে। নেক্সট যেটা জিজ্ঞেস করবে এবারে যে দা এটাকে কি, ক্যারেক্টারিস্টিক্স অফ দিস গ্রাফ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ নর্মাল ইসিজি। নাও ইউ হ্যাভ টু টেল সাম থিংস, জাস্ট লাইক তোমরা যখন পালস দেখেছিলে কি কি পয়েন্ট আমরা বলেছিলাম, রেট, রিদম, ভলিউম, টেনশন, প্রেসার, রেডিও রেডিয়াল ডিলে, রেডিও ফিমেরাল ডিলে, ইয়েস, আর কি বললে তুমি, হ্যাঁ ভেরি গুড, ভেসেল ওয়াল, কন্ডিশন অফ ভেসেল ওয়াল, তাই না। তো এরকম আমি যেমন বললাম ওরকমই যেন পরীক্ষায় মুখস্থ থাকে। নেক্সট, ওকে, তো জাস্ট লাইক দ্যাট তুমি যখন একটা ইসিজি দেখছো তোমাকেও এরকম কিছু ক্যারেক্টারিস্টিক দে উইল আস্ক। ফার্স্টে রিদম, রেগুলার না ইরেগুলার, কি করে বুঝবে, RR ইন্টারভাল, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ RR ইন্টারভাল। ওকে, এবার কেন আমি ওকে পাশাপাশি অ্যাডজাসেন্ট ড্র করতে বলেছিলাম, এখানে আরেকটা ড্র করি। ওকে, সো এটা একটা আর। সো আমরা রেগুলার কি করে বুঝবো, হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইজ রেগুলার, আমরা প্রথমে এখান থেকে এখানে একটা গ্যাপ দেখব, তারপর দেখব এই গ্যাপটা সেম কিনা, এখানে এর আগে আরেকটা গ্রাফ থাকবে, এটা দেখব। সো অ্যাডজাসেন্ট 4 to 5 আমাদের দেখতে হবে, হতে পারে দুটো হয়তো নরমাল ছিল তারপরে অ্যাবনরমাল ছিল, সো অ্যাট লিস্ট 5 to 6 ইউ হ্যাভ টু চেক। ওকে, এবার আমরা চেক করব দ্য ডিসটেন্স বিটুইন দেম। হাউ টু চেক, তুমি মেজার করতে পারো স্কেল দিয়ে। আমরা যেটা করি, এখানে স্মল বক্স থাকে কিংবা বিগ বক্স থাকে, ওই বক্স গুলো আমরা মাপি। সো boxes between two adjacent are should be same in at least 4 to 5 okay consecutive RR difference or RR interval, তাহলে আমরা বুঝতে পারবো যে every R is coming back and after the same period of time, তাহলে আমরা কি বলতে পারবো, এটা রেগুলার। what is the conclusion, patient is not suffering from arrhythmia। যদি আমার RR ইন্টারভ্যালে প্রবলেম থাকে তাহলে আমরা কি বলবো, অ্যারিথমিয়া বলবো। ওটাকে অ্যারিথমিয়া বলে, অ্যাবনরমাল কার্ডিয়াক রেট। সো নো অ্যারিথমিয়া।
এবার এখানে তোমাকে ওরা জাজ করতে দেবে, ওরা বলবে অ্যাবনর্মাল ইসিজি যদি দেয়, ধরো আর আর ইন্টারভ্যাল বেড়ে গেল, দ্যাট মিন্স দেয়ার ইজ more time, so the rate will be what? Less. Rate will be less, so there will be bradyarrhythmia. When RR interval is very close, then the rate will be faster. কি হবে? Tachyarrhythmia. Yes, এইগুলোও জিজ্ঞেস করতে পারে। অ্যাবনর্মাল ইসিজি তোমাদের নরমালি দেয় না, এগুলো মেডিসিনে দেয়, ওকে? বাট ফার্স্ট ইয়ারে দিতেই পারে, ইটস ভেরি ইজি। তোমাকে বলবে একটা নরমাল দিয়ে দেবে আর একটা অ্যাবনর্মাল দিয়ে দেবে, দিয়ে বলবে যে ক্যালকুলেট করে বলো কোনটা নরমাল কোনটা অ্যাবনর্মাল, দিতেই পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবারে সেকেন্ড, তুমি যখন রেগুলার বা ইরেগুলার ইউ আন্ডারস্টুড, তো ফার্স্ট পয়েন্ট ইজ ডান। রেগুলার ধরো, রেগুলার হলে তোমাকে সঙ্গে সঙ্গে নেক্সট কোশ্চেন কি বলবে? রেটটা ক্যালকুলেট করে দাও। রেট কি করে ক্যালকুলেট করবে? ভেরি ইজি, স্মল বক্সেস, ইফ ইউ ক্যালকুলেট দ্য স্মল বক্সেস দেন divide it by 1500 and 1500 by small box, and if you calculate the big boxes then divide it by 300. What is the logic behind it? Logic is 5টা ছোট বাক্স নিয়ে 25টা ছোট বাক্স নিয়ে একটা বড় বাক্স হয়, ঠিক আছে? 25 small boxes actually create a big box. তাহলে কি হলো? এই দেখো 1 2 3 4 5, তো 5টা স্মল বক্সের লেন্থ আমার একটা বিগ বক্সের লেন্থ। তো তুমি যদি স্মল বক্স গুলো নাও, অবশ্যই দ্য নাম্বার উইল বি মাচ হায়ার, সো তোমাকে 1500 দিয়ে ভাগ করতে হবে। বাট যদি তোমরা একটা বিগ বক্স নাও, তাহলে 1500 হবে না, 500, তো 5 গুণ কম দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? বিগ বক্স তুমি 15 দিয়ে ভাগ করলে মুশকিল হয়ে যাবে। সো when you are taking big boxes, divide it by 300. when you are calculating the small boxes, divide it by 1500. কেননা প্রত্যেকটা যখন আমি ছোট ছোট কনসিডার করছি, তো তোমার এই উপরের যে কনস্ট্যান্টটা সেটাও চেঞ্জ হয়ে যাবে। ভেরি ইজি মেট্রিক সিস্টেম। তো ইউ ক্যান ক্যালকুলেট বিগ বক্সেস, ইউ ক্যান ক্যালকুলেট স্মল বক্সেস, নো প্রবলেম। এটা খেয়াল রাখবে, বিগ বক্স যেহেতু আমার বেশি জায়গা নিচ্ছে, ছোট দিয়ে ভাগ করতে হবে, বিকজ দ্য নাম্বার অফ বিগ বক্সেস উইল বি লেস, নাম্বার অফ স্মল বক্সেস উইল বি মোর, সো দ্য ডিভাইড শুড বি বাই the divide should be done of 1500. এই হচ্ছে লজিক। সো রেগুলারের পর রেট হয়ে গেল। এবারে তোমাকে বলবে যে টাইপ অফ রিদম জেনারেটেড। সো ইফ, এবারে আমরা যে ছবিটা এখানে এঁকেছিলাম, এই যে এখানে একটা যে ট্রান্সমিশন হচ্ছিল, দ্য ট্রান্সমিশন ওয়াজ হ্যাপেনিং, সো পি হয়ে গেছে, মানে if p is all right, p wave is all right, that means this transmission is all right. If it is followed by qrs, that means q মানে এটা, r মানে এটা, s মানে এটা। So if p is followed by qrs perfectly, that means all the depolarization, both the atrial and both the ventricular depolarization, all the depolarization is perfectly happening. So the rhythm generated by, actually এটা শুরু কোথা থেকে হয়েছিল? SA node থেকে। SA node এর ফুল ফর্ম কি? So the rhythm generated by SA node is called as sinus rhythm. ওইখান থেকেই টার্মটা এসেছে, ওকে? সাইনোঅ্যাট্রিয়াল নোড, সাইনাস রিদম। সাইনাস রিদম ছাড়া আর কি রিদম হতে পারে? এভি নোডাল রিদম হতে পারে, বা আর্টিফিশিয়াল পেসমেকার আমরা দিতে পারি যখন আমাদের এসএ নোড কাজ করবে না, রাইট? বাট নর্মাল হার্টে there is SA node rhythm, that is also called as sinus rhythm. So if P is followed by QRS perfectly, then you must say that the sinus rhythm is present here. তো জিজ্ঞেস করবে, how will you understand this is sinus rhythm? তোমাকে বলতে হবে, স্যার P is present and P is followed by Q, R and S. Okay, so sinus rhythm is present, all the areas are depolarized subsequently and perfectly. ঠিক? তো নেক্সট আমরা টাইপ দেখবো। সো সাইনাস রিদম, সো এই হচ্ছে ফার্স্ট ইয়ারে তোমাদের ইসিজিতে এই করবে, আর তার সাথে তোমাদের এই রিলেভেন্ট প্রশ্নগুলো এসব জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করবে এই ইন্টারভ্যাল গুলো। ওরা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ পিআর ইন্টারভ্যাল। পিআর ইন্টারভ্যাল কেন বাড়তে পারে? কেউ একটু আন্দাজ করে বলতে পারবে? হ্যাঁ, হতে তাহলে বেশি সময় লাগছে, তাই ইন্টারভ্যাল বেড়ে গেছে। কেন বেশি সময় লাগতে পারে? ভেরি গুড, সেপ্টাল ব্লক থাকতে পারে, বান্ডিল ব্রাঞ্চ ব্লক থাকতে পারে, রাইট? তো তোমরা বুঝতে পারছো, এগুলো তুমি যদি মানে লজিক দিয়ে পড়ো, ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। একদমই এটাই অ্যান্সার, বান্ডিল ব্রাঞ্চ ব্লক, কোনো সেপ্টাল ব্লক যদি থাকে, দেন দেয়ার উইল বি পিআর ইন্টারভ্যাল। ঠিক বলো? এবারে সো পিআর ইন্টারভ্যাল বাড়বে কেন সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। নর্মাল পিআর ইন্টারভ্যাল মিন্স দেয়ার ইজ নো ব্লকেজ, নর্মাল ট্রান্সমিশন।
বেড়ে গেছে মানে দেয়ার মাস্ট বি সাম ব্লক। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক আমরা বলি, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকও হতে পারে, বা সেপ্টাল ব্লক যেগুলো বললো, বা তোমার কোন রকম ব্রাঞ্চ ব্লক, বান্ডিল ব্রাঞ্চ ব্লক। সো এইভাবে পিআর ইন্টারভ্যাল বাড়ে, ঠিক আছে। এরা জিজ্ঞেস করবে আর ইন্টারভ্যাল কেন বাড়বে? আর ইন্টারভ্যাল যখন আমার হার্ট রেট কমে যাবে, আর ইন্টারভ্যাল যখন এখানে বাড়ছে মানে দ্য ডিফারেন্স, ধরো এখানে নর্মাল হচ্ছে, এখানে আমাদের আমি একটা করলাম, ধরো আমি 70 যদি ক্যালকুলেট করি, না আমি এটা আর্টিফিশিয়াল ভ্যালু নিয়ে, ধরো 1500, ধরো আমার স্মল বক্স 300 দিয়ে করি, স্মল বক্সেস ধরো আমার এসছে 10টা, small boxes is 10, so the heart rate is 30. This is a symbolic value, don't take it seriously, but understand the logic. Okay, now the thing is, ধরো তোমার দুটো আর ইন্টারভ্যাল এখন আমার 300 নেই, এই স্মল বক্সেস ধরো আমার বেড়ে গেছে, ধরো স্মল বক্সেস ইজ 15 নাও, so the rate is now 20, তার মানে rate is has gone down, এটাকে আমরা কি বলবো? ব্র্যাডিঅ্যারিথমিয়া, ব্র্যাডিঅ্যারিথমিয়া। Okay, so rate has gone up. তোমরা জিজ্ঞেস করবে what is the significance of RR interval? If RR interval is increased, what can be the reason? So তার মানে ওরা জানতে চাইছে the reason of bradyarrhythmias. They are asking you RR interval has increased, so what can be the reason? What is the significance? Significance is RR interval যদি বাড়ে, তার মানে the number of boxes in between, small বলো বা big বলো, they will also increase. So if the denominator is increased, তাহলে আমার টোটাল ভ্যালু উইল বি ডিক্রিজড। এই যেমন আমি एग्जांपल দিলাম, ভ্যালু ডিক্রিজ মানে তার রেট ইজ ডিক্রিজড, তাহলে ব্র্যাডিঅ্যারিথমিয়া। সেম যদি বলে আর ইন্টারভ্যাল হ্যাজ ডিক্রিজড, তাহলে কি হবে? ধরো এখানে 15 এর বদলে আমি 10 করেছিলাম, এটা 5 হয়ে গেছে, তাহলে 5 7 30 60, এটাকে আমরা কি বলবো? ট্যাকিয়ারিথমিয়া। সো দে ক্যান আস্ক কি সিগনিফিকেন্স অফ আর ইন্টারভ্যাল, ওকে, ভ্যারিয়েশন অফ আর ইন্টারভ্যাল, ঠিক আছে, ওরা এগুলো জিজ্ঞেস করবে। কোশ্চেন এইভাবে পরপর জিজ্ঞেস করতে যাবে। কিউটি নিয়ে খুব একটা জিজ্ঞেস করে না, করে অনেক সময় করে, থিওরিতে দেখবে আছে। এসটিটা আমি একটু পরে বলছি, এসটি সেগমেন্টের ব্যাপারে। সো এই হচ্ছে ব্যাপার, এইভাবে কোশ্চেনগুলো পরপর করতে আসবে। ফার্স্ট ইয়ারে তুমি যদি এত কিছু বলে দাও, তোমাকে আর কিছু জিজ্ঞেস করবে না, অনেক নাম্বার দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, কারণ আরো অনেক জিনিস জিজ্ঞেস করা থাকে। ওকে, 3-4টে কোশ্চেন বললেই ওরা যাও করে পাঠিয়ে দেবে। সো ফার্স্ট ইয়ারে এবার যত তোমরা বড় হবে, এরপর যখন তোমরা প্যাথোলজি পড়বে আরো ডিটেল থাকবে, ফাইনালে মেডিসিনে যখন পড়বে তখন এই সমস্ত কিছু তোমাকে এক নিঃশ্বাসে জিজ্ঞেস করবে। যত বড় হবে তত কোশ্চেনের পরিধি, কোশ্চেনের ভলিউম, কোশ্চেনের তোমার সিগনিফিকেন্স অনেক বেশি হবে, ওকে, বাট ডিফিকাল্টিও বেশি হবে। নাও এবারে আমরা এস্টাবলিশ করব পি প্রত্যেকটা লিডের সাসপেক্টে। প্রথমে যখন এসেছিলে তোমরা দেখেছো কিনা জানি না, এরকম বড় করে অনেকগুলো লেখা ছিল। তো প্রত্যেকটা সাসপেক্টে আমরা কিভাবে এক একটা তৈরি করতে পারি। লিড 1, হোয়াট ইজ দ্য পিকিউআরএসটি? লিড 2, হোয়াট ইজ দ্য পিকিউআরএসটি? আমরা এক এক করে এস্টাবলিশ করব। দিস ইজ নট নিডেড ইন ইউর ফার্স্ট ইয়ার, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নলেজ। এবারে আমরা প্রত্যেকটা এস্টাবলিশ করব। ওকে, 1 2 3 এভিআর, এভিএল, এভিএফ, V1 to V6 আমরা পরপর লিখবো। তারপরে আমরা পাশে এরকম করে লিখবো কোনটা কি হচ্ছে। তো বোঝা গেল পারপাস অফ ইসিজি, দ্য বেসিক ফাংশন অফ ইসিজি। এবার আমরা এস্টাবলিশ করব প্রত্যেকটা ওয়েভ। এই যে এটা 1 কেন এরকম হয়, 2 কেন এরকম হয়, কোনটাতে আর বেশি হবে, কোনটাতে আর কম হবে, কোনটাতে রিভার্স হবে, আমরা এখানে এস্টাবলিশ করব। ওকে, এস এন্ড টি, এই ডাইরেকশনটা আমরা ফলো করব। এখানে আমরা যে লিডটা আঁকছি তার ডাইরেকশনটা আমরা ফলো করব, সেই অনুযায়ী আমরা রেজাল্টেন্ট অনুযায়ী দেখব কিভাবে হয়। দেখো এখানে হচ্ছে পি কিউ আর এস এন্ড টি। এখানে ফার্স্ট আমরা লিড 1 দিয়ে শুরু করব। সো এখানে আমাদের রেফারেন্স পিকচারটা ছিল AVR, AVL, AVF. This is your heart. V1, V2, V3, V4, V5, V6. V1, V2, V3, V4, V5 and V6. হয়ে গেল। আর বাকি রইল হচ্ছে আমার 1 2 and 3। 1 ছিল আমার এরকম জায়গায় 1, 2 ছিল আমার নিচে 2 3 এভিএফ নিচে ছিল। তো 2 ডাইরেকশন হচ্ছে এরকম ডাইরেকশন। এন্ড ফাইনালি তোমার ডাইরেকশন গুলো আমরা পরে আঁকবো, এখানে গুলি যাবে। 2 এখানে ছিল, 3ও আমার নিচেই ছিল। তো 2 3 এভিএফ নিচে
একদম সেমে দেখো 1 AVL V5 V6 ল্যাটারালি V1 V2 V3 V4 অ্যান্টেরোসেপ্টাল AVR কোনো কাজে লাগে না, বাট ও হার্টের যে মেইন যে অ্যাক্সিস থাকে সেইটা অনুযায়ী ফলো করে। AVR ইজ রাইট শোল্ডার। এবারে আমরা প্রত্যেকটা লিড এখানে বেসিস তো লিড 1 এর ডাইরেকশন কি, এই ডাইরেকশন, দিস ইজ ইউর ডাইরেকশন অফ লিড 1। কিসের ডাইরেকশন, লিড 1 এ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ডাইরেকশন হচ্ছে ওইটা, ঠিক। এবারে আমরা প্রত্যেকটা রেসপেক্টে আমরা এক এক করে লিখবো যে যদি আমরা লিড 1 এস্টাবলিশ করতে চাই, পেপারে যে লিড 1টা বেরোয় ওটা কিভাবে কেন ওরকম হয়। সো এখানে দেখো লিড 1, ওকে, so let's write P wave। এবার আমরা P wave এর সাথে 1 লিড 1 আর P wave এর দেখব। তো P wave এর একটা কম্পোনেন্ট, one component is this way, one component is this way। P wave খেয়াল করতে পারছো, একটা এখানে সাইনাস এসএ নোড থেকে একটা বাম দিকে যাচ্ছিল নিচে যাচ্ছিল, ওই পিকচার যেটা আমরা ড্র করেছি ইলেকট্রিক্যাল ইম্পালসের যে ডাইরেকশন অফ মুভমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইম্পালস ওটা, সেটা রেসপেক্টে আমাদের লিড 1 অ্যাক্টিভিটি এখানে আছে। তো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ লিড 1 উইথ রেসপেক্ট টু P, ওকে। সো আমার রেজাল্টেন্ট ভ্যালু কি হবে, so since they are in the one component is in the same direction, so the value will be positive value। এবার ECG তে পজিটিভ ভ্যালু মানে আমরা অলরেডি কি বলেছি, ECG তে পজিটিভ ভ্যালু মানে upwards value, so P wave in lead 1 will be upwards। yes, very good, you already understood what I am trying to say। এইবারে upwards হবে। নেক্সট Q এখানে আছে, তো Q এর ডাইরেকশন উল্টো দিকে, অপোজিট ডাইরেকশনে Q দেখতে পাচ্ছ, অপোজিট ডাইরেকশন, তাহলে ভ্যালু উইল বি নেগেটিভ। সো Q উইল বি কি হবে, ডাউন। আর কি হবে, আর দেখো একটা ভ্যালু এখানে একটা ভ্যালু এখানে, 1 ইজ হিয়ার, সো ভ্যালু উইল বি পজিটিভ, মানে পজিটিভ মানে আপ। এস দেখো, এস এর ডাইরেকশন হচ্ছে এখানে, সো উই ক্যান সে, এবার আমরা এটা অনেক সময় বোঝা জানতাম না, opposite, so S will be again down, and T follows the R, T or R direction same, ventricular repolarization direction is same, so it will follow R only, so it's up। তো একটা एग्जांपल আমি একবার এঁকে দেখাবো, তারপরে আমরা প্রত্যেকটা পরপর করব, ওকে। ফার্স্ট one will draw one, then the other will be automatically understanding, ঠিক আছে। তো আমি যদি এবার লিড 1 এর ছবিটা ড্র করি কি রকম হবে, P হবে আপ, Q হবে ডাউন, আর হবে আপ, এস হবে ডাউন, টি হবে আপ। সো লিড 1 এ আমার ছবি বেরোবে এরকম, ঠিক আছে। এখানে দেখো একটা লিড 1 এর ছবি আছে, এটা বড় হচ্ছে না, মানে বড় করতে বলেছিলাম বাট ওরা বড় ল্যান্ডস্কেপে হয়নি, তোমরা অলরেডি বুঝতে পারছো। দেখো লিড 1, এই দেখো পি ওয়েভ আপ আছে, কিউ ডাউন আছে, আর আপ আছে, এখানে অনলাইন পিকচার তো এসটা এখানে ডাউন ওরা আঁকেনি, এস এর ইয়েটা দেয়নি, টি হচ্ছে আপ আছে, দেখার কি আছে, গুগলে দেখে নাও, মোবাইলে দেখে নাও, এই যে, ওকে। সো দিস ওয়ে, তো লিড 1 এর আমার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যে এই যে কাগজে ড্র হচ্ছে, কি করে ড্র হয়, এইভাবে ড্র হয়, ঠিক আছে, এইভাবে রেজাল্টেন্ট ভেক্টর। সো দ্যাট এইভাবে আমরা প্রত্যেকটা লিডের আমরা ছবি আঁকবো, ঠিক আছে। 2 লিড 2, তো একটা ছবি আমরা আঁকলাম, পরের ছবিগুলো আমরা আঁকবো না, আমরা শুধু ভ্যালুগুলো আপ বা ডাউন আমরা বুঝে নেব। এবার তোমরা যখন আরো বড় হবে তখন তোমাদের গেস করতে হবে যে ইফ দা অ্যাম্পলিটিউডটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, যখন তোমরা আরো বড় হবে মানে পরের ইয়ারগুলোতে উঠবে। 2 এর ডাইরেকশন আমার লিড 2 হচ্ছে এটা, লিড 2 ইজ দা মোস্ট ভ্যালুয়েবল লিড, ওয়াই, কারণ লিড 2 এর যে ডাইরেকশনটা থাকে, এই যে এই ডাইরেকশনটা from heart, it actually follows the axis of the heart, it coincides with the axis of the heart, so lead 2 is the perfect lead। এই যে যেটা আমি এঁকেছি, this looks like lead 2, okay। so lead 2 তে এবার আমরা স্বাভাবিকভাবে lead 2 আমরা ডাইরেকশনটা কি ড্র করেছিলাম, lead 2 হচ্ছে এখানে আছে, এখানে যদি হার্ট থাকে তাহলে lead 2 এর ডাইরেকশন হবে এরকম, ঠিক আছে। এবারে আমরা বলো P কি হবে, পজিটিভ না নেগেটিভ হবে, পজিটিভ হবে, বিকজ আমরা যদি এখানে করি মোটামুটি সেম আসছে। তো দাঁড়া এটা আমি নীল কালার, ওকে। সো দিস ইজ 2,
লিড 2 তে তাহলে পি হবে আমার আপ, কিউ কিউ ডাইরেকশন হচ্ছে এরকম হচ্ছে, কিউ ডাইরেকশন অপোজিট, সো কিউ উইল বি ডাউন, ডাউন বাট ডাউন বাট স্মল, ওকে স্মল মানে অনেকটাই, যত বেশি দেখো ডিস্টেন্স বুঝতে পারছো, যত এরা সিমিলার কাছাকাছি আসবে the value will be highest, একদম অপোজিট হলে ভ্যালু উইল বি অলমোস্ট নাল, ওকে আবার এখান থেকে যখন এভাবে আসবে তত আমার ভ্যালুটা বাড়তে বাড়তে আসবে, ঠিক আছে, সো যত দূরে যায় ভ্যালু তত কমতে কমতে যায়, এইভাবে আমরা এটাও গেস করতে পারি যে অ্যামপ্লিটিউড উইল বি হায়ার অর লোয়ার, ঠিক আছে। তো এবার হচ্ছে ডাউন, আর আর দেখো আর এর ডাইরেকশন হচ্ছে একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট, তো আর কি হবে আপ, ইয়েস আপ, এন্ড ফাইনালি আর এর যে তুমি রেজাল্টেন্টটা যদি দেখো একদম ম্যাচ করে, ঠিক আছে, সো আর উইল বি ভেরি লং, এই জন্য লিড 2 তে আর ওয়েভ ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ওয়েভস, ঠিক আছে, হাইয়েস্ট অ্যামপ্লিটিউড এস, এস এর ডাইরেকশন হচ্ছে আমার এক্স্যাক্ট অপোজিট, তাহলে কি হবে ডাউন, ইয়েস বোঝা গেল কেন এস ডাউন হয়, দ্যাট ওয়াজ আই ওয়াজ আস্কিং বিফোর, একটা উপরে কেন হচ্ছে একটা নিচে কেন হচ্ছে, বিকজ অফ উই আর সিইং every on in perspective of every lead the every waves, t এর direction will be following the r, so r যদি আপ হয় t ও হবে আপ and big, মানে মোটামুটি মডারেট ভ্যালু হবে, হ্যাঁ লিড 2 তোমরা অলরেডি জানো, দিস ইজ দ্য লিড 2 পিকচার, এরকম, তো লিড 3 লেখো, লিড 3 নিচে আছে, লিড 3 এর ডাইরেকশনটা এরকম হয়, এখানে আমার হাত আছে লেফট হ্যান্ড, এখানে আমার ফুট আছে, তো লিড 3 এর ডাইরেকশনটা একটু এরকম হবে, ঠিক আছে, লিড 2 এর ডাইরেকশনটা লাইক দিস, লিড 2 মানে কি আমার এখান থেকে এখানে যাচ্ছে, রাইট এখানে মাইনাস ছিল এখানে পজিটিভ ছিল, লিড 3 এখানে মাইনাস এখানে পজিটিভ, তো ভ্যালু উইল বি মোর স্ট্রেট, তো লিড 3 যদি আমরা আঁকি, লিড 3 ইজ লাইক দিস, কতটুকু এরকম লিড 3, সো লিড 3 যদি আমরা চেক করি অন দ্য বেসিস অফ পি, ইট কোইনসাইডস উইথ ওয়ান অ্যাঙ্গেল, ওকে একটা, সো পি উইল বি মডারেট, P will be up, moderate বা mild বা big এতটা তোমাদের ভাবতে হবে না, because this thing is not in your syllabus in first year, but if you understand this you will understand how every lead is, ECG এর পুরো ফান্ডাই ক্লিয়ার হয়ে যাবে, ফিউচারে খুব সুবিধা হবে, আমাদের সময় কেউ ছিল না বলে দেওয়ার বা এভাবে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে, I am having the opportunity in this class, so that's why I am making you learn that, নাহলে ECG অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ারে যে কটা আছে ওটা কিন্তু এতক্ষণ যা বলেছি তাতে হয়ে গেছে। নেক্সট 3 তে তাহলে কি আছে আপ, P is up, Q মোটামুটি বলতে পারো যে দূরে যাচ্ছে, so it will be small value and it might be downwards value. Next R কি হবে, একটা এখানে আছে একটা এখানে আছে, so R is will be positive, মোটামুটি পজিটিভ upwards, but value will be less than 2 because the angle is changing, এখানে আমার রেজাল্টেড অ্যাঙ্গেলটা এরকম আছে, so value will be moderate, not large like ইয়ে, এবার এখানে একটা তুমি মানে কনফার্ম করতে পারো যে ঠিক বললো কিনা, ওকে এইভাবেও আমরা গেস করতে পারি, কোথায় গেল ছবিটা, ইয়েস এই দেখো লিড 3 তে যদি তুমি দেখো, এই দেখো লিড 2 তে দা আর ইজ মাচ হায়ার, বাট লিড 3 তে দেখো আর একটা কম অ্যামপ্লিটিউডটা, ওয়াই নাথিং বিকজ অফ দ্য অ্যাঙ্গেল, যদি আমাদের রেজাল্টেন্ট ভেক্টর ফিজিক্সে তো পড়েছো, দ্য রেজাল্টেন্ট ভেক্টর অফ দিস এখানে আর এই রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে এখানে, so there is an angle, so it will be high, it will be a big value and it will be less than lead 2 because lead 2 direction একদম এরকম ছিল, একদম রেজাল্টেন্টের সাথে সুন্দর কোইনসাইড করছিল, দ্যাটস ওয়াই দিস ভ্যালু লিড 2 আর ভ্যালু ইজ ভেরি হাই, তো তোমরা যখন আরো উঁচু ক্লাসে উঠবে তখন এইগুলো তোমাদেরকে বিচার করতে হবে, ঠিক আছে। এবারে নেক্সট এস, এস মানে কি হবে বলে দাও, ডাউন, ডাউন মানে নেগেটিভ ভ্যালু, উল্টো দিক মানে নেগেটিভ ভ্যালু, সেম দিক মানে পজিটিভ ভ্যালু, T follows R, so next AVR, AVR is very interesting, is the one problematic thing because ও হচ্ছে ওই উপরে সবার ডাইরেকশন একদিকে ও একা ওইদিকে, হ্যাঁ, so it's very problematic বলবো না, he is different, this is your AVR, so this is your AVR, ওই যে যদি আমরা এরকম একটা হার্ট থেকে তাই ওরকমই দাঁড়ায়, এবারে রিমেম্বার দিস ইজ এ 3D পিকচার, তো তোমাকে সেই অনুযায়ী ভাবতে হবে, ঠিক আছে, সো P কি হবে বলো, উল্টো দিকে যাচ্ছে, P will be downwards, yes
তো তোমাদের মনে এতদিনে হয়তো কোয়ারি ছিল পি তে সব উল্টো কেন ভাই, বিকজ অফ দ্য ডাইরেকশন। তুমি দেখো সব উল্টে যাবে। কিউ, কিউ তুমি অপোজিট দিকে, কিউ কিন্তু মোটামুটি সেম দিকে, তো কিউ উইল বি পজিটিভ, ইয়েস। সো কিউ উইল বি আপ। আর আর কেন ডাউন হয় একদম বুঝতেই পারবে, আর ডাউন হবে, একদম ডাউন হবে, ইয়েস, আর উইল বি ডাউন, নিচের দিকে থাকবে। এস, এস আবার আপ হয়ে যাবে। ওই জন্যই কিউআরএস কমপ্লেক্স লিড টু এভিআর এ পুরো উল্টে যায়। ওকে, কোনো মানে রকেট সায়েন্স নয়, একদম ইজি, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী চেঞ্জ হবে। আর এভিআর ওইখানে তো কি করবে, এভিআর এ উল্টে যাবে। সো ইট উইল বি আপ। আর টি বুঝতেই পারছো ডাইরেকশন, টি উইল বি অলসো ডাউন। সো পুরো লিড উল্টে যায় কিন্তু এভিআর। ওকে, এভিআর এ পুরোটা উল্টে যাবে, তোমরা দেখবে। এই দেখো এভিআর, দিস ইজ ইউর এভিআর। দেখো পি নিচে, কিউ ওপরে, আর নিচে, এস ওপরে উঠছে, দেন টি, ঠিক। এভিআর এ সব উল্টে যাবে কেন, ভেরি সিম্পল। তো এইভাবে ইসিজি কিন্তু, এবার ওটা অলরেডি মেশিনে অ্যালগরিদম সেট করা আছে, তুমি মেশিনে সুইচ টিপলে ওরা অটোমেটিক্যালি ওখানে লিড গুলো বসিয়েছো, ক্যালকুলেট করে ওরা গ্রাফে প্রিন্ট করে দেয়, ঠিক। বাট কিভাবে জিনিসটা হয় বডির মধ্যে, কিভাবে ক্যালকুলেশন হয়, এইভাবেই ক্যালকুলেশনটা হয়। নেক্সট আমরা চলে যাব এভিএল। এভিআর হয়ে গেল, এবার এভিএল। এভিএল মানে ওইখানে, তো এই ডাইরেকশন মোটামুটি এরকম থাকে। এবার বলো পি, পি এর বেসিসে মোটামুটি সেম দিকে আছে, বাট একটু দূরে রেজাল্ট্যান্টের থেকে, সো দ্য ভ্যালু উইল বি লেস, পি এর হাইট কম হবে। এভিএল, পি উইল বি আপ। আমি হাইট গুলো অত তোমাদের ইম্পর্টেন্স দিচ্ছি না, বাট দিস হাইট উইল বি লেস দ্যান 2, বুঝতেই পারছো কেন, ঠিক, লেস দ্যান 2, লেস দ্যান লিড টু। এটা তো আমি এখানে এটা মডারেট বা স্মল হবে, ঠিক আছে, এইগুলো আপাতত বাদ দাও, অত ডিটেইলে তোমাদের আর বলছি না। এভিএল উইল বি আপ, বাট তুমি যদি বিচার করো লিড 2 এর থেকে কম হবে। একটা এক্সাম্পল আমি, তুমি ছবিটা দেখলেই বুঝতে পারবে। এভিএল, সো এভিএল এর এখানে এরা তো এতটাই পাঠা, এরা পুরো ছবি উল্টে দিয়েছে এই যে এখানে। বাট এভিএল এর যে পি এর যে তোমার অ্যামপ্লিটিউড লিড 2 তে অ্যামপ্লিটিউডের থেকে হচ্ছে গিয়ে কম হবে। ওকে, বিকজ অফ দ্য অ্যাঙ্গেল, কারণ এ রেজাল্ট্যান্ট, দ্য রেজাল্ট্যান্ট অফ লিড 2 ইজ মাচ ক্লোজার টু পি দেন ইট ওয়াজ ফ্রম এভিএল। এই রেজাল্ট্যান্ট যত কাছাকাছি আসবে তত অ্যামপ্লিটিউড বাড়বে। ওকে, তো এইভাবেই হচ্ছে লজিক। নেক্সট আমরা চলে যাব কিউতে। কিউ হচ্ছে মোটামুটি অপোজিট, সো ডাউনওয়ার্ডস, ব্যাক টু নর্মাল। দেন এভিএল, আর মোটামুটি একটা মোটামুটি কোইনসাইড করছে, সো উই ক্যান সে ইট উইল বি আপ, বাট দ্য ভ্যালু উইল বি লেস, ডাইরেক্ট অ্যাঙ্গেল বেড়ে গেছে। ওকে, সো ইট উইল বি আপ, বাট ইট উইল বি মডারেট, নট লং। মডারেট ভ্যালু হবে, লং ভ্যালু হবে না। ওকে, তো আমরা, তুমি যদি ছবি একদম দেখতে পাবে এভিএল এর আর এর লেংথ ইজ লেস দ্যান লিড টু আর লেংথ, বিকজ অফ দ্যাট রেজাল্ট্যান্ট। এই যে দেখো এভিএল এর আর এর লেংথ দেখো, ইটস ভেরি লেস, দেখো দেখেছো, ভেরি লেস, বিকজ দ্য অ্যাঙ্গেল ওয়াজ লাইক দ্যাট। আর কিন্তু লিড 2 তে আর এর অ্যাঙ্গেলও এখানে ছিল, আর লিড 2 এর অ্যাঙ্গেলও এদিকে ছিল, সো দ্য রেজাল্ট্যান্ট ইজ ভেরি হাই। এভিএল এ কি একটা এদিকে আছে এভিএল, এখানে লিড তো এখানে এভিএল হার্ট দেখলে, আর আমার আর হচ্ছে রেজাল্ট্যান্ট এখানে, সো দিস অ্যাঙ্গেলের জন্য অ্যামপ্লিটিউডটা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেই লজিক, কোন অ্যামপ্লিটিউড বেশি হবে, কোন কম হবে, এগুলোও কিন্তু একটু বড় যখন হবে, তোমরা মেডিসিন যখন পড়বে এগুলো সব তোমাদের মাথায় রাখতে হবে। এমন কিছু কঠিন নয়, ফিজিক্স তোমরা পড়ে এসছো তো তোমাদের পক্ষে কঠিন হবে না, যারা ভেক্টর পড়েছে তাদের পক্ষে এটা কিন্তু কঠিন না। এস, এস বলো কি হবে, এটা অনেকে ভাববে বুঝতে পারে না, তো এখানে ড্র করে দেবে, উল্টো দিকে যাচ্ছে। সো এস উইল বি ডাউন, বাট ভ্যালু উইল বি স্মল, বিকজ খুব একটা উল্টো দিকে নয়, সো আপাতত ডাউন লেখো, বাট ভ্যালু উইল বি স্মল। টি ফলোজ দ্য আর, সো আপ and medium value. Okay, next AVL এর পর AVF। AVF মানে পা, পা মানে এখানে, সো এরকম ডাইরেকশন। AVF হলো এরকম ডাইরেকশন। ওকে, AVF মানে এখান থেকে এখানে, সো দ্য ডাইরেকশন ইজ লাইক দিস। সো ইয়া, AVF।
এবার তোমরা বলতে পারো স্যার লিড ওয়ানে তো আমি একটা নেগেটিভ আর একটা পজিটিভ থেকে মাপছি, এভিএল এভিএফ এ তোমার নেগেটিভটা কোথায় ধরা হয়? হার্টে। ওকে, ইফ দেয়ার ইজ ইউর এভি, এখানে এভিআর আছে, আমরা এভিআর কিন্তু হার্ট থেকে দেখবো, হার্ট এখানে আছে, তো ডাইরেকশন উইল বি লাইক দিস। এভি এল যদি দেখি আমরা, এভিএল কিন্তু এখানে থাকে ধরো, তো আমরা কোথা থেকে দেখবো? হার্ট থেকে দেখবো। ওকে, আমরা যখন লিড ওয়ান দেখছিলাম আমরা এখান থেকে দেখছিলাম, ফ্রম দেয়ার, বাট আমরা যখন এভিএল দেখবো হার্ট থেকে দেখবো। এভিএল কিন্তু একটাই, ওখানে লিড ওয়ান লিড টু আলাদা নেই। সো এভিএল এভিএফ আর এভিআর এর ক্ষেত্রে দেখো আমরা হার্ট থেকে ড্র করছি, ঠিক আছে? সো দ্যাট ইজ ইট। সো এভিএল এর ক্ষেত্রে সেম, পি কি হবে? এটা তো এরকম আছে এভিএলটা, সরি এভিএফ, সরি এভিএফ, পি এরকম আছে, সো মোটামুটি সেম হবে, ইয়েস। সো আপ হবে পি। তারপরে কিউ দেখো এদিকে, সো উল্টো দিকে যাচ্ছে, সো কিউ উইল বি ডাউন বাট স্মল ভ্যালু। দেন আর এগেন একদম ডাইরেকশন মোটামুটি সেম আছে, আর উইল বি মডারেট টু লার্জ, আপওয়ার্ডস মডারেট টু লার্জ, হ্যাঁ। দেন এস একদম অপোজিট, সো ভ্যালু উইল বি ডাউন। নেক্সট টি follows R, so T will be also up and moderate to large value. নেক্সট এবার আমরা চেস লিডে চলে আসবো, V1। তো চেস লিডের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, চেস লিড আমাদের 2D নয়, চেস লিড হচ্ছে 3D, আমাদের অ্যান্টিয়ার সারফেস থাকে। সো এটা যদি আমার হার্ট হয়, এটা কিন্তু এরকম ভাবে আসছে, মানে ইটস নট গোয়িং ডাউন, এটা এরকম, ঠিক আছে? দিস ইজ V1, দিস ইজ V2, V3, V4, V5 and V6, হার্ট থেকে দেখছি। সো এখানে কিন্তু ডাইরেকশনটা এরকম, ঠিক আছে? এরকম। সো আমরা হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা পি দেখি, সো পি এখানে, কিউ এখানে, যদি আমরা V1 দেখি কিরকম হবে? এইরকম হবে, বুঝতে পেরেছো? দেন V2 দেখলে এরকম হবে, V3 এরকম, V4 এরকম, V5 এরকম, V6 এরকম। তাহলে তুমি একদম বুঝতে পারবে যে ভ্যালুগুলো না পি এর দেখবে বাড়তে যাবে, V1 টু V6 গ্র্যাজুয়ালি ইনক্রিজেস। কেন? এটা সবচেয়ে দূরে আছে রেজাল্টেন্ট, এটা কাছে আসছে, যত আমার V5 V6 হচ্ছে, V6 অ্যাকচুয়ালি করেসপন্ডস উইথ দ্যাট পারফেক্টলি। তো V6 এর P এর ভ্যালু উইল বি দ্য বেস্ট, or the amplitude will be the best in case of your V6, ঠিক আছে? এই দেখো এখানে অতটা বোঝা যাচ্ছে না, বাট লিটল বিট ছোট বোঝা। দেখো V1, তুমি V1 আর V6 এর P এর ভ্যালু দেখো, দেখো V6 এর P এর ভ্যালু ইজ গ্রেটার। এখান থেকে ছোট অল্প মানে অতটা বড় পিকচার নয়, তো অতটা অ্যামপ্লিটিউড বোঝা যাচ্ছে না, বাট ফ্রম V1 টু V6 স্লোলি দ্য P ইজ ইনক্রিজিং, কেননা ওই অ্যাঙ্গেলটার জন্য, একদম পুরো লজিক অনুযায়ী হবে। সো আমরা এখানে V1 থেকে V6 আগে লিখি, এবার আমরা পরপর তাড়াতাড়ি করে করি, ঠিক আছে? সো ফার্স্ট থিঙ্ক অ্যাবাউট ইউর V1। আমাদের পেন লাগবে না, আমরা এটা ধরেই করব। সো V1 is actually like this. Now the thing is V1 perfectly comes at a 90-degree angle from the resultant. যদি 90-degree অ্যাঙ্গেলে কিছু থাকে, then the wave becomes biphasic. Exact 90-degree যদি কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট করে, then the angle will be graph will be biphasic. Okay, so V1 এর ক্ষেত্রে biphasic হয়। V2 ইজি বলো, V2 এর ক্ষেত্রে কি হবে? আপওয়ার্ডস হবে, V3 আপওয়ার্ডস হবে, V4 আপওয়ার্ডস হবে, V5 V6 গ্র্যাজুয়ালি the value will increase, but so আমরা এটা বলতে পারি V2 আপ স্মল, V3 আপ বাট ইট ইজ অলসো স্মল, V4 যখন চলে আসছে তখন আমরা একটু কাছাকাছি চলে যাচ্ছি রেজাল্ট্যান্টের। সো V4 এর ক্ষেত্রে the value will be upwards small to medium, V5 এর ক্ষেত্রে upwards medium to large, and V6 it will definitely be large, কারণ একদম সুন্দর করে V6 যেহেতু এরকম, তো ভালো করে কোইনসাইড করে উইথ দিস থিওরি। ভাবো না এই যে এরকম P6 তো এখানে থাকে, যদি এইভাবে আমি আঁকি, তো এই যে অ্যাট্রিয়া থেকে লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট থেকে লেফটের দিকে যে যাচ্ছিল, একদম সুন্দর কোইনসাইড করছে। সো দ্য ভ্যালু উইল বি গ্রেটেস্ট ইন কেস অফ V6 among all the V's, সো লার্জ। বুঝেছো? এই হচ্ছে ব্যাপার। এবারে আমরা কিউতে দেখবো পরপর। কিউ মানে হচ্ছে এটা, তাহলে এখানে আমি আঁকবো, একটা হচ্ছে এখানে, তো V1 এর ডাইরেকশন কি হবে? পজিটিভ,
পজিটিভ হবে, ঠিক আছে। V1 V2 V3 both will, these three will be positive, okay, very interesting। এবার তুমি এখানে একটা ড্র করছি, কিউ পজিটিভ আঁকার চেষ্টা করি, কি করলাম, কিউ পজিটিভ যদি আঁকি, এবার আর আর যদি পজিটিভ হয় আর কিউ যদি দুটোই পজিটিভ হয়, তাহলে একটা ছোট্ট প্রবলেম আছে। ধরো এটা কিউ, কিউ যদি পজিটিভ হয়, সো কিউ ইজ গোয়িং লাইক দিস, নাও আর ইজ অলসো পজিটিভ, so R will be like this, okay, so there will be no Q wave seen but Q value will be positive। এটাই হচ্ছে মেন ফান্ডা। বিকজ তুমি বলতেই পারো স্যার তাহলে এরকম কেন হয় না, ऐसे ऊपर गया नीचे आया फिर ऊपर गया, नहीं, since Q is positive in respect to V1 V2 and V3, if since they are positive, এই ডাউন ভ্যালু তো আসবে না, it will never get down, there is no negative value, so the graph won't come down, okay, it will be like this, P Q R, so there is a single wave of Q and R together, so if you look at the picture you won't be able to see Q and R differentially, so যদি তুমি গ্রাফে দেখো তুমি দেখবে absent Q, এটা একদম বলে absent Q in graph, but Q has definite positive value, Q যেহেতু positive there is no negative component, so there is no crease between the Q and R, ঠিক আছে। আমরা একবার এখানে চেক করব জিনিসটা ঠিক ঠিক আমরা বুঝলাম কিনা। এই দেখো V1 V2 V3 যদি আমরা দেখি, এই দেখো এখানে কিন্তু এই দেখো আর এটাও আর, স্মল আস্তে আস্তে আরটা বাড়তে থাকে, ওই রেজাল্ট্যান্ট ওটা আমরা বলে দেবো। আর দেখো এখানে কিন্তু কোনো আলাদা কিউ নেই, there is no কিউ ডাউনওয়ার্ডস, এখানে ছিল কিউ, এই দেখো ছোট ডাউন, এখানে ছোট ডাউন কিউ, এখানে ছোট ডাউন কিউ, সরি এখানে তো আপ, এভিআর তো আপ আছে, এখানে দেখো কোনো কিন্তু আলাদা কিউ নেই, শুধু আর আছে, শুধু। আবার V4 এ গিয়ে একটা হালকা ক্রিজ পাবে, কেননা অ্যাঙ্গেলটা অপোজিটে যাচ্ছে, যত বেশি ওদিকে যাব তত বেশি উল্টো হবে, সো V6 এ আবার কিউ কিন্তু সিগনিফিকেন্ট ভ্যালু থাকবে, বুঝতে পেরেছো অ্যাঙ্গেলটা, এই যে দেখো। তো এই হচ্ছে ব্যাপার, তার মানে আমরা ঠিকই ভাবছি, তো পরপর লেখো বা so V1 no Q waves, okay, ব্র্যাকেটে লেখো আপ বোঝার সুবিধার জন্য, no Q waves, ব্র্যাকেটে আপ no Q waves, মানে গ্রাফে আমি আলাদা চিনতে পারবো না, it will look like the R is only going on but there is a Q component there also since Q are positive, ঠিক আছে। এবারে V4 এর অ্যাঙ্গেলটা কি, এখানে হচ্ছে V4 মানে হচ্ছে আমার কিউ, যদি দেখি V4 V3 হচ্ছে এখানে, V4 এ আস্তে আস্তে আমার অপোজিট দিকে যাচ্ছে, সো V4 এ স্মল হবে কিউ, ডাউনওয়ার্ডস বাট ভেরি স্মল, মিনিমাল একদম কম, দেন V5 ডাউন, মিডিয়াম টু লার্জ, দেন V6 একদম অপোজিট, এইদিকে হচ্ছিল আমার কিউ আর এদিকে, সো ডাউন এন্ড লার্জ, ওকে। এবারে চলে আসো আর এর ক্ষেত্রে কি হবে, V1 কেন দেখো তো রেজাল্ট্যান্ট একদম অপোজিটে নয়, ইটস গেটিং সাম অ্যাঙ্গেল, কেন আর ছোট হয় বুঝতে পেরেছো, কেন না এই অ্যাঙ্গেলটা রেজাল্ট্যান্ট অফ আর ইজ ইন এ ভেরি বিগ অ্যাঙ্গেল, সো এই জন্য আমার V1 এ আরটা এত ছোট, কেন আস্তে আস্তে বাড়বে তুমি এক্ষুনি বুঝতে পারবে, V1 V2 V3 V4 V5 V6, তো যত আমার V1 থেকে V6 এর দিকে যাচ্ছে তত আমার রেজাল্ট্যান্ট কাছাকাছির দিকে আসছে, সো এই জন্য স্লোলি দ্য আর উইল ইনক্রিজ, ওই জন্য V1 এ কিন্তু এত ছোট হবে না, এইখানে হচ্ছে V1, সো অবশ্যই ইট ইজ নট এক্স্যাক্টলি ইন দ্য অপোজিট, মানে এরকম অ্যাঙ্গেল বা এরকম অ্যাঙ্গেল, দিস ইজ নট এক্স্যাক্টলি অপোজিট, V1 আমার কোথায় থাকে এখানে, সো আমি যদি দেখি মোটামুটি এরকম অ্যাঙ্গেল, সো ইটস নট এক্স্যাক্টলি অপোজিট বাট দ্য ভ্যালু উইল বি ভেরি লেস, আর একটু যদি দিকে চলে আসতো তাহলেই নেগেটিভ হয়ে যেত, বুঝতে পেরেছো, এত দূর অব্দি আছে মোটামুটি ভেরি স্মল ভ্যালু, আস্তে আস্তে যত এদিকে যাবে V1 V2 V3 V4 V5 V6, এই জন্য আর এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকে, ভেরি ইন্টারেস্টিং, সো আপ ভেরি স্মল মিনিমাল V1, হ্যাঁ V2, এবার ব্যাপারটা হচ্ছে পড়াতেও হবে আর যে পড়াচ্ছে তাকেও বুঝে আসতে হবে, আমি বুঝে এসেছি বলে তাও তোমরা বুঝতে পারছো, কেউ যদি মুখস্থ করে আসে সে মুখস্থ করে দেবে, তুমি বুঝতে পারবে না সেও ভুলে যাবে, ঠিক আছে, সো আপ মিডিয়াম বা সরি মিনিমাম স্মল বা মিডিয়াম, then again it will be up, it will be medium, again it will be up, now
it will be getting again medium. Finally V5 এ যদি চলে যায়, কাছাকাছি চলে গেছে, up medium or large, up this will be large. অ্যামপ্লিটিউডের ডিফারেন্সটা নাও, এগুলো একটু অ্যামপ্লিটিউডের ডিফারেন্স বোঝাটা একটু প্রবলেম, আলাদা আলাদা আছে, বাট সিন্স দে আর প্রেজেন্ট ইন সেম প্লেন, আমাদের এদের অ্যামপ্লিটিউড গুলো আমরা সুন্দর কম্পেয়ার করতে পারি মাথায়, বুঝেছো? এস ভেরি ইন্টারেস্টিং, এস ইজ ইন দ্য অপোজিট সাইড। এবার এস দেখো, এস এর ডাইরেকশন এখানে, সো এস উইল বি প্র্যাকটিক্যালি ভেরি বিগ, কেননা আমরা যদি হার্টের অ্যাঙ্গেল দেখি, এইটা হচ্ছে V1, অনেকটা অপোজিটে আছে, ঠিক? দেন আস্তে আস্তে যত আমরা এদিকে যাচ্ছি তত কাছে আসছে, সো এস উইল বি জাস্ট অপোজিট দ্য আর, ইট উইল স্টার্ট ফ্রম ভেরি লার্জ এন্ড ইট উইল ফিনিশ এট মিনিমাল, ঠিক আছে? একদম ওখানে ছবিতে আমরা একবার চেক করব। এই দেখো V1 এ ভেরি বিগ এস, দেখেছো? এসটা আস্তে আস্তে কমতে কমতে আসছে, এটা তো এস, এই এস, এই দেখো V3 তে এই ফালতু ছবি এখানে উল্টো পাল্টা, এখানে আস্তে আস্তে কমতে কমতে আসছে, ঠিক আছে? সো এইভাবে আমার বাড়তে বাড়তে আসছে, সো এস উইল বি দ্য এক্সাক্ট অপোজিট, ওকে? V3 lead is very important. In lead V3 the R and S value are almost equal, ঠিক আছে? সো এখানে হচ্ছে স্মল আর, ডিপ এস মানে বিগ, ডাউন অ্যান্ড বিগ মানে লার্জ, মানে আমরা যখন ডাউন হয় তখন আমরা নর্মালি ডিপ শব্দটা ইউজ করি, বাট আমি লার্জ লিখছি বোঝার সুবিধার জন্য। দেখবে লেখা আছে স্মল আর অ্যান্ড ডিপ এস, এরকম ভাবে লেখা থাকে, ঠিক আছে? দেন अगेन ইট উইল বি ডাউন মডারেট টু লার্জ, এখানে আমার ডাউন হবে মডারেট ভ্যালু। ভেরি ইন্টারেস্টিং, ইন লিড V3 দেখেছো এটাও মডারেট ভ্যালু, এটাও মডারেট ভ্যালু, সো আর আর এস ওরা সেম হয়, মানে এটা যদি আমরা আঁকি এরকম হবে, ঠিক আছে? মোটামুটি এই দুটো অ্যামপ্লিটিউড আর আর এস এর, সরি এটা কিউ থাকে, আর আর এস এর মোটামুটি অ্যামপ্লিটিউড উইল বি সেম। এই হলো V4 ডাউন, কমতে কমতে আসছে, সো মিডিয়াম টু স্মল, ডাউন, মিডিয়াম টু স্মল, ডাউন, স্মল, হয়ে গেল। এইবারে PQRS চলে গেল টি। টি হচ্ছে খুব ইজি, আর কে ফলো করবে, আর এ যা আছে পরপর করো, যদি তোমার জানতে ইচ্ছা হয় বসিয়ে দেখো, সেম হবে। তো লেখো তাহলে আপ, স্মল or minimal, up, small to medium, up, small to medium, sorry medium, up, medium to large, up, large। এবারে আমরা যদি প্রত্যেকটা ইসিজি যদি জানতে চাই V2 তে কিরকম ছবি ছিল, এইটা ফলো করে করে আঁকলে তোমার ছবি বেরিয়ে যাবে। এই হচ্ছে ইসিজি ফান্ডা, এই হচ্ছে ইসিজি থিওরি। নেক্সট একটু অ্যাবনর্মালিটি, কিছু অ্যাবনর্মালিটি আমরা ডিসকাস করেছি, ওয়াল অ্যাবনর্মালিটি গুলো, ইসেমিয়া, ব্লকেজ। দুটো স্পেসিফিক কোশ্চেন তোমাদেরকে দেয়, এই যে বলেছি পিআর ইন্টারভ্যাল, সো পিআর ইন্টারভ্যাল বেড়ে যাওয়ার আমি বলেছি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, তোমরা যেগুলো বললে বান্ডিল ব্রাঞ্চ ব্লক, দোজ আর রাইট, ভেরি রাইট। এবারে সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে এসটি এলিভেশন। এই বলো তুমি, তোমার যাও ধরতে পারবে? তুমি কি ডাইরেক্ট এখান থেকে যাবে? অনেক সময় আছে, যাও। ওকে, আমিও তো ওইটা নিয়েই যাবো। এনিওয়ে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গিয়ে ওরা একটু জল খাবে, কোল্ড ড্রিঙ্কস খাবে, একটু গল্প করবে, তারপর যাবে। আমি যেমন ছুটে গিয়ে অটো উঠবো, ছুটে ঘরে চলে যাবো। এনিওয়ে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাকে এই তুমি বলো এসটি এলিভেটেড এমআই কি কারণ? এসটি এলিভেটেড এমআই কি কারণ? বইতে আছে তো, এই কে জানে? এই মেয়েটি তুমি বলো, এসটি এলিভেটেড এমআই এর রিজন বলো। করোনারি আর্টারি ব্লকেজ। করোনারি আর্টারি ব্লকেজ কেন হয়? ভেরি ভেরি ইজি রিজন। করোনারি আর্টারি যখন ব্লকেজ হয়ে গেল, দেন the relevant cells supplied by the coronary artery, they will be getting partially depolarized, fully depolarized হবে না, so there will be a potential difference, and finally injured cell are less negative। so ধরো একটা coronary artery ছিল, এখানে ব্লকেজ হয়ে গেল, তো
So these cells, their resting membrane potential is down. They are electrically less charged. ধরো এটা -30. So normal cell, এটা ধরো normal cell এ আমি যদি -50 পাই, এখানে আমার resting membrane potential will be down. তো এটা যদি আমার -20 হয়, so there is a now potential difference. Same logic. So current flow হবে. Current flow কোন দিকে হবে? more negative থেকে less negative এর দিকে হয়, তাই না? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। So the current will be like this. ঠিক আছে? The current will be like this. So the current will be from the less value to the more value. So এই ভ্যালুটার জন্য তোমার হচ্ছে কি আমরা পজিটিভ পাই, বিকজ কারেন্ট মাইনাস থেকে পজিটিভের দিকে যাচ্ছে। সো দ্য কারেন্ট ভ্যালু উইল বি পজিটিভ। সেই জন্য আমাদের এসটি সেগমেন্টে এলিভেশন পাওয়া যায়। বাট এখানে ফার্স্ট কোশ্চেন আসবে যেটা, why the ST segment has no current? কে বলতে পারবে? they will ask this. এই মেয়েটি, তুমি বলো তোমার নাম কি? হ্যাঁ, এক্ষুনি জিজ্ঞেস করলাম, কি যেন ছিল? শ্রেয়া মণ্ডল। বলো এসটি সেগমেন্টে কেন কোনো কারেন্ট থাকে না? ও কি দোষ করলো? সবাইকে দিয়েছে, ওকে কেন দেয়নি? Okay, because that is a phase between depolarization and repolarization. All the cells are depolarized. They are in a plateau phase. ওরা এখনো repolarization শুরু করেনি। Since they have not started repolarization, so there is no membrane potential in them. All the cells are in plateau and they are depolarized. তো depolarized সেলে কি আমার কোনো কারেন্ট মুভমেন্ট হবে? No. সেই জন্য টি তে আমার repolarization শুরু হচ্ছে, তখন আবার কারেন্ট মুভ করতে শুরু করলো। ডিপোলারাইজেশন শেষ হলো, রিপোলারাইজেশন শুরু হলো, তার মধ্যে কোনো কারেন্টের অ্যাক্টিভিটি নেই, তাই না? সেই কারণে এসটি সেগমেন্টে কোনো রকম কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় না। ইফ দেয়ার ইজ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য অ্যাবনর্মালিটি। এবার ওরা জিজ্ঞেস করবে হোয়াই এলিভেশন, হোয়াই ডিপ্রেশন। এলিভেশন এই কারণে হয় কোরোনারি আর্টারি ব্লকেজের জন্য। ইফ দেয়ার ইজ কোরোনারি আর্টারি ব্লকেজ, দেন দ্য অ্যাফেক্টেড সেলস উইল হ্যাভ less negative value. So now the electrical activity will be from more negative to less negative. More negative to less negative যদি আমাদের হয়, নরমালি আমাদের ভ্যালু কি হয়? পজিটিভ। আর পজিটিভ ভ্যালু মানে ST will be elevated or depressed? Elevated. ওই জন্যই ST elevated। আর মায়োকার্ডিয়াল ইনফেকশন হচ্ছে একটা সিকুয়েলি। মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে কি? মায়োকার্ডিয়াম মানে কি? দ্য মাসেলস অফ হার্ট। ইনফেকশন মানে, ইনফেকশন ইজ এ ওয়ার্স সিকুয়েলি অফ ইসচেমিয়া। করোনারি আর্টারি ব্লকেজ, ইসচেমিয়া। ইসচেমিয়ার পরে তো ইনফাক্ট আসে। সো মায়োকার্ডিয়াল ইনফেকশন মানে খুব বাজে জায়গায় পৌঁছে গেছে। মায়োকার্ডিয়াল ইনফেকশনে ওই জন্য মানুষ মরে যায়, কারণ ওদের মাসেলগুলো কাজই করতে পারে না। ওকে, সো দ্যাটস ওয়াই এসটি এলিভেটেড এমআই ইজ এ ভেরি ভেরি ফ্যাটাল কন্ডিশন, ভেরি ফ্যাটাল কন্ডিশন। মানে ইসচেমিয়া পর্যায়ে কিন্তু নেই, ইসচেমিয়া হয় ইনফ্যাক্টে চলে গেছে, দ্য সেলস আর সিম্পলি ডান। ওকে, সো অনেক এসটি এলিভেশন তুমি অনেক দেখতে পাবে, অনেক বড় একটা এসটি এলিভেশন দেখতে পাবে ইন এসটি এলিভেটেড এমআই, সিগনিফিকেন্ট এসটি এলিভেশন। সো দ্যাট ইজ দ্য রিজন করোনারি আর্টারি ব্লকেজ, এক্সাম্পল এসটি এলিভেটেড এমআই, যেটা সিকুয়েলি অফ দ্য করোনারি আর্টারি ব্লকেজ। ওকে, আরেকটা হয় নন এসটি এলিভেটেড এমআই, যেটা তোমরা বইতে পরে পড়বে। এসটি এলিভেটেড এমআই হচ্ছে এটা, ঠিক আছে? তো পজিটিভ ভ্যালু, সো দ্য এসটি উইল বি এলিভেটেড, এসটি সেগমেন্ট উইল বি এলিভেটেড। নেক্সট, এসটি ডিপ্রেশন। কজেস অফ এসটি ডিপ্রেশন কেউ কেউ বলতে পারবে? এসটি ডিপ্রেশনের কজ হচ্ছে সাব এন্ডোকার্ডিয়াল ইসচেমিয়া, সাব এন্ডোকার্ডিয়াল ইসচেমিয়া। ওকে, কি কেন হয় সাব এন্ডোকার্ডিয়াল ইসচেমিয়ার জন্য? কেন হয় নেগেটিভ এসটি ডিপ্রেশন? কেন হয়? ভেরি ইজি, সেট করে বলে দিচ্ছি। দেখো, নরমালি ডিপোলারাইজেশনের সময় এইখানে একটা ছবি আছে, আমি এঁকেছি ছোট করে। দেখো, নরমালি আমার ডাইরেকশন ইজ ফ্রম আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস। নর্মাল ডাইরেকশন ইজ আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, ঠিক আছে? নর্মাল ডিপোলারাইজেশনের সময় তো ডিপোলারাইজেশনের ডাইরেকশন ইজ আউটওয়ার্ড, ইনওয়ার্ডস টু আউটওয়ার্ডস, এরকম। বাট when there is subendocardial, this is your epicardium, this is your endocardium, this is your endocardium, this is subendocardial area. So in this subendocardial area, if there is ischemia, same এখানে -50 থাকলে এখানে কি হবে? কমে যাবে। ধরো -30 বা -20 হয়ে গেল। এবারে তাহলে ইলেকট্রিক্যাল ফ্লো কোন দিকে হবে? মোর নেগেটিভ থেকে লেস নেগেটিভের দিকে। সো বাইরে থেকে ভেতরের দিকে। এটা কি নরমাল ডাইরেকশন? না। তাহলে এলিভেশন হবে না ডিপ্রেশন হবে? ডিপ্রেশন হবে, ডাউনওয়ার্ডস হবে। বোঝা গেল? এটা নরমাল ডাইরেকশন তো উপরে। আর টি ওয়েভ এটাই হচ্ছিল, টি ওয়েভে ডাইরেকশনটা উল্টো ছিল, আর যেহেতু ওটা রিপোলারাইজেশন ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছিল। বুঝেছো? ভেরি ইজি।
তো এসটি ডিপ্রেশন কেন হয়? সাব এন্ডোকার্ডিয়াল ইসচেমিয়া। বুঝে গেলে কেন? যেহেতু ডাইরেকশনটা পাল্টেছে, ইসচেমিয়া হবে, রেস্টিং মুভমেন্ট পোটেনশিয়াল কমে যাবে, কমে গেলে the value will be endocardial, sorry, epicardial movement potential will be higher. So the direction of electrical flow will be from outwards to inwards, which is the opposite direction. Opposite direction মানে the value will be downwards.